আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক আমাদের স্কুল। আজকে তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2024 শ্রেণী দ্বিতীয় বিষয় গণিত। ইতিপূর্বে তোমাদের সাথে আমি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের নমুনা প্রশ্নটি নিয়ে আলোচনা করেছি। আজকে তোমাদের সাথে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করতেছি সেটি হচ্ছে 8/9/2024 আমাদের স্কুলে যে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে সেই প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করতেছি। আশা করি এই প্রশ্নগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে তোমাদের যে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটি হবে সেখানে এই প্রশ্নগুলো থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু তোমাদের কমন করবে ইনশাআল্লাহ। এখানে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে এটা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের সিলেবাস অনুযায়ী কিন্তু এই প্রশ্নটি করা হয়েছে। দেখো, প্রথমে যোগ অঙ্ক দিয়েছে, এখানে 222, 354, 508, 384, 853 এবং 46। এরপরে দেখো আছে 549 যোগ 161, 538 যোগ 21। এরপর বিয়োগ করো 841, 608, 562, 267, 380, 84। এরপর 320 মাইনাস 280, 930 বিয়োগ 40। এরপর থাকবে তোমাদের গুণ 10, 6, 32, 3, 22, 3, 12, 4, 23, 3। এরপরে তোমাদের 6-এর নামতা, 8-এর নামতা, 7-এর নামতা এগুলো বলতে পারে। এরপর দেখো নিচের মজাদার খাবারগুলোর জ্যামিতিক আকৃতি লেখো। মোয়া, এরপরে সামোচা, বিস্কুট, রসগোল্লা, পাউরুটি। এরপরে দেখো 11 ও 12 নং সহ যে কোনো 5টি প্রশ্ন উত্তর দাও। এখানে 10 নম্বর করে 5.50। এখানে 6 নম্বর যে প্রশ্নটি দেখো, দুইটি সংখ্যার বিয়োগফল 84, বড় সংখ্যাটি 369 হলে ছোট সংখ্যাটি কত? একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে 146 জন ছাত্র এবং 120 জন ছাত্রী আছে। দ্বিতীয় শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী আছে? 8 নম্বর, দুই ছেলের বয়স একত্রে 47 বছর এবং পিতার বয়স 63 বছর। 10 বছর পর তাদের তিনজনের মোট বয়স কত হবে? এরপর দেখো 9 নম্বর, বাদলের বাবা 1 সপ্তাহে 5 দিন কাজ করেন, তিনি 6 সপ্তাহে কতদিন কাজ করেন? 10 নম্বর হচ্ছে করিম 4টি গল্পের বই কিনতে চায়, প্রতিটি বইয়ের মূল্য 30 টাকা, বই কিনতে তার কত টাকা লাগবে? এরপর দেখো 11 নম্বর, 11 নং একটু দেখায়। 11 নং দেখো, একটি ফলের দোকানের তালিকা। এটা একটা তালিকা। ফল মূল্য আম হচ্ছে 100 টাকা, আপেল হচ্ছে 220 টাকা, কমলা হচ্ছে 160 টাকা। 9 নম্বরে বলা আছে আমের মূল্যের চেয়ে আপেলের মূল্য কত টাকা বেশি? ফলগুলো মোট মূল্য গাণিতিক বাক্যে প্রকাশ করো। ফলগুলোর মোট মূল্য কত? এরপর 12 নং হচ্ছে চিত্র সহ সংজ্ঞা লিখো যে কোনো দুইটি ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত। এই ছিল তোমাদের দ্বিতীয় শ্রেণীর যে গণিত প্রশ্নটি, দ্বিতীয় মূল্যায়ন পরীক্ষার জন্য যে প্রশ্নটি, সেই প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করলাম। এটি হচ্ছে অরিজিনাল প্রশ্ন। এই প্রশ্নটি যদি ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে তোমাদের অনেকগুলো প্রশ্ন কিন্তু কমন থাকবে। আর যারা এই প্রশ্নগুলো পিডিএফ ফাইল নিতে চাও তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবা, আমি তোমাদের পিডিএফ ফাইলগুলো দিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবা এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা এবং যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হয়। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমার কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায়। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।